সকাল সকাল ফুলগুলোকে দেখলে কেমন যেন মনটা ভালো হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, কেন জানি না আমি বাড়িতে এলে বৃষ্টি শুরু হয়ে যায়। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ম্যানহার মাম্মা। তো আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই দেখো গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, বলে দাও আই লাভ ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তো তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের গুড মর্নিং হয়ে গেছে। সকাল সকাল আমরা রান্নাবাড়ি করতে ব্যস্ত হয়ে গেছি আজকে, যেহেতু মা বাড়িতে নেই, মা চেকআপে গেছে গুয়াহাটিতে। মায়ের ব্রেনের অপারেশন হয়েছিল, ওটা ট্রিটমেন্টের জন্য 6 মাস পর গুয়াহাটি যেতে হয়। তো মা ওখানেই গেছে, তো রান্নাবাড়ি আজকে আমায় করতে হচ্ছে। তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি সকাল সকাল। তো ওকে উঠিয়ে দিয়ে ব্রাশ টাশ করিয়ে চা বিস্কুট খায়, সকালে চা বিস্কুট খেয়ে নিয়েছে। তো এখন আমি রান্না করব। তো তোমাদের সাথে কী কী রান্না করবো অবশ্যই শেয়ার করবো, যেহেতু বাড়িতে আজকে কেউ নেই, বেশি রান্না ভাবনা চিন্তাও নেই। পটল আর আলু কেটে নিয়েছি, এই পটল আলুটাকে ভাজবো, সকালবেলায় খেয়ে নেব। আর এইদিকে আমি কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর ভাত ওইদিকে হয়ে গেছে। তো সকালে ডাল এই ভাজা দিয়ে খেয়ে নেব। আর পরে দুপুরবেলার জন্য এই যে মাটনটা রান্না করব। আমি বিছানা কিছু গোছাতে পারি না, কারণ এই বিছানা সকালে ঘুম থেকে উঠে গোছানোর পরে সবে এলোমেলো। তো ফালতু আমি কষ্ট করি না, যখন ঘুমোবে তার আগে গুছিয়ে নিয়ে সব কিছু করে নিই। তো আরও আছে, এগুলোকে আমি লুকিয়ে রেখেছি। এই কটা ছিল, এই কটা দেখেছে ব্যাস। আর দেখো বাড়িতে আসলে কেমন জানি বৃষ্টি শুরু হয়ে যায়, ভালো লাগে না, কোথাও বেরোতে পারি না, কোথাও ঘুরতে যেতেও পারি না। আর আমরা যেহেতু ডুয়ার্সে থাকি, এদিকে ঘুরতে যাওয়ার অনেক জায়গা থাকে, কিন্তু আমরা কোথাওই যেতে পারি না। রাগ উঠে যায়, ছুটিগুলো ভালো করে কাটাতেও পারছি না বৃষ্টির জন্য। আর আমি মাটনটাকে এইভাবেই রান্না করি, সব মশলাটাকে বেটে নিয়ে তারপর মাংসের মধ্যে তেল, লবণ, হলুদ, তেজপাতা আর কোয়া করে রাখা যে পেঁয়াজগুলো, কিউব করে রাখা ওই পেঁয়াজগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে তারপর আমি মাংসটাকে রান্না করি। আমি মাটন এভাবেই রান্না করি, আর চিকেনটা এভাবে করি না। মনে হয় এভাবে করলেই মাটনটা বেশি স্বাদ লাগে। আমার বাড়িতেও এভাবেই খুব ভালোবাসে খেতে। আমি মাকে দেখেছি এভাবে করতে, আমিও এভাবেই করি। বেশ খুব টেস্টি হয়, কিন্তু গন্ধটাও খুব ভালো বের হয়। কাঁচা অবস্থাতেই মনে হয় মাংস রান্না হয়ে গেছে এরকম গন্ধ আসে, বেশ একটা মজাদার খেতে হয়। আর আমি একটু ঝোলঝোলই খাই মাটনটা। এখন আমি আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখনও আমরা ঘুমোবো। আর ও না পায়ে ছাড়া ঘুমোয় না, পায়েই ও ঘুমোবে প্রতিদিন, রাতে আর দুপুরে দুবেলায় পায়ে ঘুমাবে। ওটা ওর অভ্যাস হয়ে গেছে পায়ে ঘুমোনোটা। পায়ে নিব, এরকম করবো আর ঘুমোবেও। অনেক টাইম লাগে ঘুমোতে ওর, আমার খুব কষ্ট হয়, এতক্ষণ পায়ে রাখা যায় না যদিও। যাই হোক, তো এখন আমরা খেয়ে একটু রেস্ট করব। আজকে যদিও রান্নাবাড়ি আমি করেছি, মা ওরা আস্তে আস্তে হয় 5টা বাজবে, তারপর আসলে কিছু একটা করে দেবো, টিফিন খাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো তোমাদের আমি সকালেই বলেছিলাম যে আমার স্নান হয়ে গেছে। তো আমি স্নান করে তারপর রান্নাবাড়ি করলাম। আজকে মেনুতে ছিল হচ্ছে মাটন, আর সকালে ডাল করেছিলাম, ভাজা ছিল, মাটন করেছিলাম। আর কেউ ছিল না বলে বেশি কিছু করিও নি, আর মারা আস্তে আস্তে রাত হয়ে যাবে, যার জন্য আমি আর কিছু চাপ নিলাম না আজকে। তাই হোক, তার মাঝখানে মামি ছিল, মামি মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছিল, আমি সব কিছু করে নিয়েছিলাম। আর এখন আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছি। তো ও ঘুমোলে আমি একটু জাস্ট রেস্ট করবো, তারপর তো ওরা চলেই আসবে, চলে এলে ওদেরকে কিছু খেতে দিতে হবে, যেহেতু অনেকটা পথ আসছে। তো আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা বলছি যে মাকে ডক্টর দেখেছে, আর ডক্টর বলেছে মায়ের এখন এমনি কোনো অসুবিধা নেই, আর ওষুধও কমিয়ে দিয়েছে। আর মায়ের একটু সমস্যা হচ্ছিলো, যেটা হচ্ছে হাত পাগুলো একটু ঝিঝি করতো, এই সমস্যার জন্য মাকে আবার ভিটামিনটা দিয়েছে। আর এমনি কোনো সমস্যা নেই, ওষুধও কমিয়ে দিয়েছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ওই দেখো ট্রেন যাচ্ছে, ওই ট্রেনটাতেই মায়েরা আসছে। তো আমি জানি ট্রেনটা এখন ঢুকবে, কারণ আমি গুগলে সার্চ করছিলাম। তো জানলা দিয়ে বসে বসে দেখছিলাম ট্রেনটা ঢুকছে, খুব মজা লাগছিল। সুন্দর দেখতে না? দেখতেই পাচ্ছ বাবা মেয়ের দুষ্টুমি। বাবা এখানে চুপ করে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, মেয়েও মোবাইল দেখছে। আর আসলে ও একটু টায়ার্ড ছিল, তো তাই ওকে নিয়ে খেলতে পারছিল না আজকে। ফ্রেন্ডস,
তো সারাদিনের কাজ তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আমার পাশে থাকো। গুড নাইট, চলো টাটা, বাই বাই।